হেই অল, কেমন আছো তোমরা? নীরুর ঘরকন্যায় আজকে নিয়ে এলাম আরেকটা নতুন ব্লগ। তো আজকে তোমরা সবাই জানি 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা দিবস। তো সেই উপলক্ষে আমাদের সোসাইটিতেও কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এটা আমাদের সোসাইটির মন্দির, দেখতে পাচ্ছ সুন্দর করে সাজানো হচ্ছে। আর এখানে আমাদের ওই গরিব মানুষদের কিছু ভোজন দেওয়া হবে, সেই জন্য সকাল সকাল এখানে লুচি, আলুর তরকারি, পায়েস এসব বানানো হয়ে যাচ্ছি। পুজোর ফুল, মিষ্টি যেগুলো দরকার, আর প্রদীপ আজকে জ্বালতে হয় 5টা, সব আনতে। তো যেমনটা তোমাদের বললাম, আমার বাড়ির ঠাকুরের জন্য কিছু পুজোর ফুল, মিষ্টি আর যে 5টা প্রদীপ আজকে জ্বালতে হবে, বাড়িতেও জ্বালবো, মন্দিরেও জ্বালবো, তো সেগুলো আনতে যাচ্ছি। তো দেখো আমি বাজারে চলে এসেছি। এবার এখান থেকে আমি ফুল, প্রদীপ আর মিষ্টি নিয়ে নেব। তো ফুলের দোকানে গিয়ে দেখছি ফুল সেরকম নেই, সবই আজকে আউট অফ স্টক হয়ে গেছে। ওই যা ছিল ওর মধ্যে একটু গুছিয়ে নিয়ে নিলাম। আর এটা দেখো প্রদীপের দোকান, ভ্যারাইটিস টাইপের প্রদীপ আছে। আমি দেখে নিয়ে নিলাম, কতগুলো ছোটও নিয়েছি, কতগুলো বড়ও নিয়েছি। তো দেখো এখানে আমার প্রদীপ, ফুল নেওয়া হয়ে গেছে। এবার চলো মিষ্টিটা নিয়ে নিই। এখানে নানা রকমের সন্দেশ আছে, ওর থেকে আমি বাড়ির ঠাকুরের জন্য কিছু সন্দেশ নিয়ে নিলাম, পুজো দেব। তো এই দেখো মিষ্টিটাও আমার নেওয়া হয়ে গেছে। তো এই দেখো তোমাদেরকে বলেছিলাম না যে কিছু খাবার ডিস্ট্রিবিউট করা হবে, তো সেটা এসে দেখছি আমি স্টার্ট হয়ে গেছে। তো আমিও এখানে একটু সামিল হয়ে নিলাম, কিছু মানুষকে আমিও দিলাম খাবার দাবার। ভালোই লাগলো, একটা সুন্দর পূর্ণ কাজ এটা বলতে পারি আমরা সবাই। তো এখানে আমাদের সোসাইটিরই কিছু দাদা রয়েছে, দিদিরা রয়েছে, তাদের সঙ্গে আমিও হাতে হাত মিলিয়ে কিছুটা সাহায্য করে দিলাম। এই দেখো এবার আমি বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে আমি কিছু ডেকোরেশন করব বলে আমার গেটের সামনেতে এরকম একটা ছোট বাটির মধ্যে জল দিয়ে আর কিছু ফুলকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এটা আমি সন্ধ্যের সময় দেবো, কিন্তু এখন রেডি করে রাখলাম যাতে ফুলটা শুকিয়ে না যায়। ভালো লাগছে না দেখতে? আর এখানে যে মিষ্টিটা দেখছো, এটা তোমাদের দেখাচ্ছি। তোমরা আবার কেউ ভেবো না যে দিচ্ছি বলে দেখাচ্ছি, মানে জাস্ট তোমাদের বলা। আমার 2জন মেয়ের আছে, তো আজকে একটা ভালো দিন, তাই ভাবলাম ওদের কিছু মিষ্টি দিই। তো এই 2 প্যাকেট মিষ্টি আমি ওদের উদ্দেশ্যে নিয়ে এসেছি। তো আমি এখন যাচ্ছি মন্দিরে, ওখানে আমাদের কিছু অনুষ্ঠান হচ্ছে, ঠাকুরের নাম গান হচ্ছে, ওগুলো শুনবো। আর কিছু বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করবো। সবাই কি বলতো, এই কিছু একটা প্রোগ্রাম হলে আমাদের সোসাইটিতে, তখন সবাই নিচে নামে আর সবার সঙ্গে তখন আমরা মিট করি। তো আজকেও তেমন সবাইকে আমিই ডেকে ডেকে নিচে নামাচ্ছি যে এসো সবাই দেখা করবো তোমাদের সাথে, একটু গল্প হবে, আড্ডা হবে, আর ঠাকুরের নাম হবে। তো চলো আমিও যাচ্ছি, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। তো এই দেখো এখানে আমাদের সোসাইটিরই কিছু দাদা আছেন, তারা সুন্দরভাবে সঙ্গীত পরিবেশন করছে, মানে যেটাকে ঠাকুরেরই নাম গান বলে আর কি। আর এটা আমাদের মন্দির, দেখো দিনের বেলা তোমাদের দেখাচ্ছিলাম যখন সাজানো হচ্ছিল, কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো। আর এটা আমাদের মন্দিরের সব দেব আর দেবীরা। আর এইখানটা দেখতে পাচ্ছ পুরো রাউন্ড করে 108টা প্রদীপ দেওয়া হয়েছে। তো আমরাই সবাই মিলে প্রদীপগুলো জ্বাললাম, কেউ একটা, কেউ 2টো, কেউ 5টা, যে যেমন পেরেছে জ্বেলেছে। এই দেখো আমিও জ্বালছি, তোমরা দেখতে পাচ্ছ। পুরোটা যখন জ্বালা হয়ে গেছে দারুণ লাগছিল দেখতে জায়গাটা। আর এদের সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দিই, এই দিদিদের কথা আর ফ্রেন্ডদের কথাই আমি বলছিলাম তোমাদেরকে। এরা আমার সোসাইটিতেই থাকে, সবাই আমরা ফ্রেন্ড। আর এই নিচে কিছু অনুষ্ঠান হলেই নামি, তারপর গল্প হয়, তারপর সারা বছর ওই টুকটাক দেখা হয়, ফোন করা হয়। খুবই গল্প করেছি ওদের সাথে। আর এখন তোমাদের আমি দেখাচ্ছি, এই যে কিছু বাজির আয়োজন করা হয়েছিল, যেটা অনেকটা রাত হয়ে যাওয়ার পর মেন রোডের ওপর নিয়ে এসে পোড়ানো হচ্ছিল।
তো বন্ধুরা, আজকে সকাল থেকে রাত 9টা পর্যন্ত এটাই আমার রুটিন ছিল। তোমাদের সবই দেখালাম আমাদের সোসাইটিতে যা যা হয়েছে। তো এখন বাড়ি যাব, গিয়ে ডিনার রেডি করব, তারপর ডিনার করব। যদি এই ভিডিওটা একটু তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো এই দেখো, এইটা ছিল আজকে আমার ডিনার। বাসন্তী পোলাও, লুচি আর পনিরের তরকারি।